হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। শ্রীশান মামি ডেলি ব্লগে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানাই। দেখো, এই যে আজকে তোমাদেরকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বাড়িতে কি কি ফলের গাছ আছে, কি কি ফুল গাছ আছে, সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখানো যাক। তো দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ এই যে বেল। প্রথমেই যেই ফলের গাছটা দেখাবো সেটা হচ্ছে বেল গাছ। তো আমাদের বেল গাছটা কত বড় দেখো। এটা আমি কিন্তু ছাদ থেকে ভিডিও করছি। আর এই যে দেখো, আমাদের একদম হাজির কাছে একটা বেল এসে হাজির হয়েছে। এই দেখো, মানে প্রচুর বেল হয় এই গাছটাতে, প্রচুর বেল হয়। আর গাছটা না প্রচণ্ড বড় দেখো। এই যে দেখো, তো তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। তো এই যে আমাদের গাছটা প্রচুর বড় গাছ আর প্রচুর বেল দেয়। আর এই গাছের বেলপাতা আমাদের পুরো পাড়ার সবাই এই বেলপাতাগুলোকে নিয়ে নিয়ে পুজো দেয়। তো এখন পাতা ঝরার সময়, পাতা ঝরে যাচ্ছে, আবার নতুন করে পাতা গজাবে। তো এই দেখো, দু একটা করে পাতা গজাতেও শুরু করে দিয়েছে। আর একটা গাছ আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, আরেকটা যে গাছটা তোমাদেরকে দেখাতে এসেছি সেটা তো তোমরা দেখে বুঝেই গেছো। হ্যাঁ, ঠিকই ঠিকই বুঝতে পেরেছো, এটা হচ্ছে একটা আম গাছ। এই আম গাছটা আমাদের, দেখো কত আম হয়েছে, দেখো তোমরা, প্রচুর কিন্তু আম হয়েছে এই গাছে, প্রচুর আম হয়েছে। দেখো, আরও ছিল, অনেক পড়ে গেছে। দেখো এই গাছটা দেখেছো কতটা বড়। এই গাছটা নাকি আমফানের সময় পড়ে গেছিলো, তারপর আবার লোক দিয়ে তোলানো হয়েছে, তারপর আবার গাছটা এখন ঠিকঠাক হয়ে গেছে। দেখো কত বড় আম গাছ। আর এখন তো আরেকটা গাছ যেটা দেখাবো সেটা এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ঠিক করে বোঝা যাচ্ছে না। দেখো, একটা লেবু গাছ আছে। এখন প্রায় 6টা বাজে। তো আর একটু আগে আসলে হয়তো ভালো করে দেখতে পারতে। তো যাই হোক, লেবু গাছটা আমি দেখাতে পারলাম না। আর লেবু গাছটা অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। গন্ধরাজ লেবু গাছ আছে একটা, খুব সুন্দর গন্ধ আর প্রচুর ফল দেয়। মানে এত লেবু দেয় কি বলবো। কিন্তু অনেক ভালো লেবু দেয়, আবার অনেক সময় হচ্ছে পাওয়া যায় না। আসলে কারা যেন একটা চুরি করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে। তো আর কি দেখাবো, তো আমাদের প্রচুর ফুল গাছ আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এটা একটা আমার প্রিয় ফুল গাছ, এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ। হ্যাঁ, আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু গাছও আছে, আর এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ, দুটোই রয়েছে। তো গন্ধরাজ ফুলগুলো না এখনও ফোটেনি, কবে ফুটবে জানি না, ফুটলে তোমাদেরকে আমি দেখাবো। তো আরেকটা মেন যেটা আছে গাছের মধ্যে, তো দাঁড়াও দেখাচ্ছি। এই বলো তো, তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, এটা স্থলপদ্ম, দেখো কতগুলো কুড়ি হয়েছে, সুন্দর সুন্দর। কালকে 3টে ফুল ফুটবে, এখানে একটা, এখানে একটা, আর ওই পাশটাতে একটা রয়েছে। দেখো, এখন আমি এই সব গাছগুলোতে জল দেব। এই দেখো, এই যে ফুল গাছ দেখো। আর একটা যেটা ফুল দেখো, আর একটা ফুল গাছ, এটা হচ্ছে অপরাজিতা ফুল গাছ। এই 3টে ফুল গাছই আমার কাছে খুব ফেভারিট, খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে স্থলপদ্ম, এত বড় ফুল হয়। তো দেখো, যাই হোক, এই আজকে তোমাদেরকে ইভিনিংয়ের ভিডিও এইটুকুই দিলাম। পরে আবার নেক্সট অন্য ভিডিওতে বলবো। সব থেকে ফেভারিট গাছ হচ্ছে আমার এই স্থলপদ্ম। এখন গাছে জল দিয়ে দিই। জল আর একটু পরে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার আর ছাদে আসা হয় না। তো শ্যামবাবু ঘুমাচ্ছে, উঠে পড়বে, ওর জন্য এখনই দিয়ে যাচ্ছি। এখন তো প্রচণ্ড গরম, একটু পরে যদি গাছে ফুল গাছে জলটা দেওয়া হয় 7টা 8টায়, তখন একটু মাটিটা ঠান্ডা হয়ে আসলে তখন ভালো হয়। এখন তো মাটিটা খুব হিট হয়ে আছে, এর মধ্যে জল দিয়ে দিতে হবে, কিন্তু পরে আর আসা হয় না আমার, ওর জন্য এখনই দিয়ে দেবো জলটা, না হলে পরে দিলে আরও বেশি ভালো হয়। তো দেখো, এই যে আরেকটা গাছ, তো এখন খুব একটু ফুল দেয় না, এই গাছে অনেকদিন হলো ফুল দিচ্ছে না। তো আমার জলটাও হয়ে গেছে, এবার আমি গাছগুলোতে জল দিয়ে দিই। এদিকে রান্নাঘরে বাবানের খাবারটা বসিয়ে দিয়েছি, ওটস করবো। আজকে দুধ দিয়ে যায়নি, ওর জন্য ওটস খাবে। ওইদিকে
বাবানের খাবার বসিয়েছি আর এদিকে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো এখন বাবান ঘুম থেকে উঠে পড়েছে, উঠে নিচে আছে, আসলে তো আর ভাঁজ করতে দেবে না, সব ডবল ভাঁজ করে দেবে সব, ওর জন্য সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এখন নিচে আছে, ছেলেটা একটুও পড়তে বসে না, পড়তে বসাবো। জানেন তো, একটুও পড়তে চায় না, পড়ার কথা শুনলেই এটাও করবে ওটা করবে, ফোন দেখবি, এটার বায়না করে। জানি না কিভাবে পড়তে বসাবো, মুখে মুখে বলে যেইটুকু শিখেছে সেইটুকুই। সামনে তো পয়লা বৈশাখ চলে এলো, দেখি কবে একটুখানি কেনাকাটা করতে যাই ছেলের জন্যে। আমাদের তো আর কেনা হবে না সেরকম, তো সবই আছে, শুধু ছেলের জন্য কয়েকটা জামা কাপড় কিনবো গরমে পরার জন্যে। এখন যা গরম পড়েছে, আজকেই যা গরম পড়েছিল, প্রচুর গরম পড়েছে। তো বাবানকে ভাবছি টাক করিয়ে দেব, এই রবিবারের দিকে যাব টাক করাতে, না হলে ছেলে আর থাকতে পারছে না, এত বড় চুল হয়ে গেছে। সব জামা কাপড়গুলো ভাঁজ করি, এক্ষুনি চলে আসবে, আবার খাবারটা রেডি করে ডাক দেবো নিচ থেকে। চলো ভাঁজ করে নি, আবার পরে কথা হবে। দেখো, একটু ছেলেকে পড়তে বসিয়েছিলাম, মানে পড়তে বসানো মানে এখন তো পড়তে পারে না, ভাবছিলাম খেলার মধ্যে দিয়ে যদি একটু কিছু শেখানো যায়। তো আমার ছেলে মুখ খুলছেই না, একটা কিছু জিজ্ঞাসা করলে কিছুই বলছে না, ও ওর মতো ব্যস্ত। তো আমি কিভাবে যে পড়াবো আমি বুঝতেই পারছি না, মানে একটু শেখাবো, তো জানি না কি করব। তো তোমরা যদি কেউ জানো যে বাচ্চাদের পড়ানোর টেকনিক, তাহলে আমাকে একটু প্লিজ জানিও, কারণ আমি কিছুতেই পারছি না। তো কিছুদিন আগে ও আমাকে মানে ও বলতো কিছু একটা শেখাতে গেলে শিখতো, কিন্তু এখন একদম শিখতে চাইছে না, মানে একদম কিছু বলছে না। ও কিন্তু অনেকটাই কদিনই শিখে গেছে, কিন্তু এখন কিছুতেই বলবে না। যেমন এ থেকে এম পর্যন্ত জানি, মানে এ ফর এইভাবে আমি এম পর্যন্ত ওকে শিখিয়েছিলাম, তো এখনও কিছুতেই বলবে না। আর 1 2টা মাঝে মাঝে নিজে নিজে বলে, 1 2 বলে, কিন্তু ABCD কিছুতেই পারলেও বলছে না, জানি না কীভাবে শেখাবো। তো তোমরা জানলে প্লিজ একটু জানিও আমাকে। আর এই যে দেখো, একটুখানি বসিয়েছিলাম, একটু খেলার মধ্যে পড়াবো। তো এই যে বই, স্লেট, পেন্সিল সব রয়েছে, ওর মতো খেলেই যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।